হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখো আগে এই যে উঠোনটা একটু মুছে নিচ্ছি। তো আর দেখো কালকে রাত্রে না একটু বৃষ্টি পড়েছিল, ওই জন্য উঠোনের জায়গায় জায়গায় একটু একটু করে জল বেজে গেছে। তো ওই জন্যই আগে ঘুম থেকে উঠে নিলাম। এদিকে আবার দিদি ভাই ওই যে ছাগলটা খেতে দিতে গেল। ওই যে সাইডে যে আমাদের সবজি বাগান করা হয়েছে, তো সেইখানটায় ছাগল দেয়। মানে এই বৃষ্টির কারণে ওখানে না ঝাড় দেওয়া যাচ্ছে না, মানে জায়গাটা অনেকটাই নিচু, ওই জন্য না অনেক জঙ্গল হয়ে গেছে। তো এখানে ছাগলের ছানাটা বেঁধে রাখলে ও না ওই ঘাস ঘুষগুলো খায়। তো দেখো তারপরে যে আমি উঠোনটা ছুটতে এসে গেছি। এদিকে ভাবলাম যে আকাশটা এখন পরিষ্কার, তাহলে জলগুলো কেচেই নেই, তাহলে উঠোনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার মনে হচ্ছে আজকে ভালোই রোদ দিবে। তো দেখো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে উঠোনটা সরার পরে এদিকে আবার আমাদের দাদা ভাই উঠে স্নান করতে গেছে, তাড়াতাড়ি ওকে এবার চা বানিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো ওই দেখো এইদিকে আবার ঘরের সামনে উঠোনটা ঝাড় দেওয়ার পরে রাস্তার দিকেও ঝাড় দিতে হবে। তো এইদিকে তো সবসময় ভিডিও করা যায় না, কারণ এইদিকে না সবসময় লোকজন আসতেই থাকে। মানে আমাদের বাড়ির পিছনে যে জমিটা আছে, মানে আমাদের না, মানে একটা মাঠ, মানে সবারই জমি আছে সেখানে। তো সবাই না এই দিক দিয়েই যায়, তো ওই কারণে সবসময় আর ভিডিওটা করা হয় না। তো আর কি। তো তারপরে দেখো এদিকে আবার এই যে চা বানাতে এলাম। তো এদিকে তো তোমাদের দাদা ভাই একদমই রেডি, মানে দোকানে চলে যাবে। তারপরে আবার ওখান থেকে এসে আবার মেয়েকে স্কুলে নিয়ে যাবে। তো দেখো এদিকে আমার চা হয়েও গেছে। তো আজকে আর দুধ চা করবো না, লাল চাই করব। কারণ কয়েকদিন হলো দুধ আর দিয়ে যাচ্ছে না। মানে এদিকে না এই বর্ষাকালে ওই যে ধানের বেছন গাড়া হয়, তো আমাদের গ্রামের সব মানুষই ওই ধানের বেছনগুলো গাড়তে যায়। মেয়ে মানুষ বলো ছেলে মানুষ বলো সবাই যায়। ওই জন্য যার থেকে দুধ নিতাম সেও মানে ওই ধান গাড়তে গেছে। তো ওই জন্য কয়েকদিন হলো দুধটা দেওয়া হচ্ছে না, ওই জন্যে লাল চাই করে নিলাম। আর সকাল সকাল কিন্তু লাল চাটাই ভালো। দুধ চা খেলে কিন্তু সকাল সকাল খালি পেটে একটু গ্যাসের হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই যে তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ এই যে মেয়ে স্কুলে যাবে ভাত খেয়ে। তো আজকে ভাবছি সেদ্ধ ভাত করব। তো ঘরে আবার অনেক কয়দিনই হলো একটা পেঁপে ছিল, তো ওই যে পেঁপেটা কেটে নিয়েছি। আর সাথে এই যে আলু নিলাম, আধা পেঁপে আর একটা আলু, এই দুটো সিদ্ধ দিচ্ছি। আর পটলও কেটে নিয়েছি, ভাবছি পটল ভাজা করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে ভাত টাত বসিয়ে দিয়ে মেয়ের কাছে চলে এলাম। মেয়েকে যে রেডি করে দিয়ে একটু বইটা পড়তে বলছি, কারণ ছোট্ট মানুষ ভুলে যায়, ওই জন্য যাওয়ার আগ মুহূর্ত আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে ও পরীক্ষায় গিয়ে ভালো করে বলতে পারে। তো তারপরে দেখো আমার ভাত হয়ে গেছে। তো ভাবছি ভালো করে সিদ্ধটা মাখাই, কারণ আজকে তোমাদের দাদাভাইও ভাত খাবে। তো তোমাদের দাদাভাই না এই সেদ্ধ ভাত হলে শুকনো লঙ্কা আরও কাঁচা পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে যদি আমি সেদ্ধটা মাখি খুবই ভালোবাসে। তো ওই জন্য দেখো ওই যে বাটিতে করে পেঁয়াজ ভেজে রেখে নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়ে এসেছি। নিয়ে যে এখন এই যে সিদ্ধটা মাখাবো। তো চলো বন্ধুরা সিদ্ধটা মাখিয়ে নেই। তো তোমরা কীভাবে সিদ্ধ মাখাও কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু বেশিরভাগ সময় এরকম শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মাখাই, আর পেঁপের মধ্যে ওই কাঁচা পেঁয়াজটা দিই আর শুকনো লঙ্কা দিই। তো এইভাবেই করি। তো তারপরে দেখো ওই যে একটা ছোট্ট গ্লাস নিয়ে এসেছি। তো এই গ্লাসটা দিয়ে আলুটাই যে একটু চেটকিয়ে নিব। গ্লাসের তল সাইড দিয়ে যদি আলুটা চেটকায়, আলুটা না একদম প্লেন হয়, মানে মিহি, কোনো দানা দানা থাকে না, মানে একদম মিহি হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো তারপরে ওই গ্লাসটা দিয়ে পেঁপেটাও মেখে নিচ্ছি।
তো এইদিকে আবার তোমাদের দাদা ভাইও এসে গেছে বাবলিকে স্কুলে নেওয়ার জন্য। তো এর মধ্যে আবার আমি মেয়েকে খাওয়াও দিয়েছি। তো ও তার এই ঝাল ঝুল দিয়ে ভাত খেতে পারবে না। তো দেখো মেয়েকে নেওয়া যাবে, ওই জন্য বললাম যে একবারে গরম গরম সিদ্ধ ভাতটা খেয়ে যাও। আর সিদ্ধ ভাত কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু সেরকম আর ভালো লাগে না। তো দেখো কি কি করেছি, আলু সিদ্ধ করেছিলাম, পেঁপে সিদ্ধ, এই যে পটল ভাজা, আর হচ্ছে তোমার লঙ্কার ছানা। তো এর আগেও বলেছি তোমাদেরকে লঙ্কার ছানা কাকে বলে, আর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই খেয়ে দেখো বাড়িতে। এদিকে আবার বরমশাইকে খেতে দিয়ে আমি চললাম মাছ ধুয়ে নিতে। তো এই যে আসার সময় মাছ নিয়ে এসেছিলো, তো এটা হচ্ছে কি মাছ বললো, রৌ মাছ। তো এখন দেখি মাছগুলো ধুয়ে নিই। এইদিকে আবার কালকে তো তোমাদের দাদাভাই ওই কামাখ্যা মন্দিরে গেছিলো, তো সেখান থেকে আস্তে আস্তে সকাল 7টা বেজে গেছে, সারা রাত আর ঘুমায়নি ওরা। আগের দিন বিকেলবেলা গেছিলো, যেতে যেতে তো 10টা বেজে গেছে। তারপরে সেই মায়ের দর্শনের জন্য কত দূর হেঁটে গেছে, 2-3 কিলোমিটার মতন। তারপরে গিয়ে না কি হলো যে মায়ের দর্শনই আর করা হলো না, অনেকটাই ভিড়ের জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। তারপরে ওরা আবার অন্য যে পাহাড়ি রাস্তা থাকে, তো সেই রাস্তা দিয়ে গেছিলো মায়ের দর্শন করার জন্য, সেখানেও নাকি বন্ধ করে দিয়েছে। তো বেচারা দেখো এত দূর থেকে মায়ের দর্শন করবে বলে গেল সবাই মিলে, অথচ মায়ের দর্শনটা হলো না। তো ওই জন্য খালি মুখে ঘুরে আবার বাড়িতে চলে এলো। তো এই আর কি। তো দেখো ওই যে তারপরে আমি ওই যে রান্নাবাড়া করলাম, তো ওই যে বাসনগুলো ধুয়ে নিতে এসেছি। তো কালকে রাতের আবার একটুখানি ভাত ছিল, তো যেহেতু অম্বুবাচী আছে, তো অম্বুবাচীর মধ্যে না বাসি ভাত খেতে হয় না, তাই ওই ভাতগুলো ওই গরুর বালতিতে দিয়ে দিলাম। তো জানি গরু তো বিষ্ণু ভগবান, গরুকেও দিতে হয় না। আর না, ভাত জিনিস লক্ষ্মী বস্তু, ফালাতেও ইচ্ছে করে না। আর সবসময় তো হিসেব করে চাউল নেওয়া যায় না, কারণ কার পেটে কতখানি ধরবে। আর সবসময় না আমি একটুখানি বেশি করেই চাউল নিই, তো ওই জন্যই একটুখানি ভাতই বেশি হয়ে গেছিলো, তো ওই কারণে গরুকে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এই যে আমি যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি, থালা বাসন ধোয়া হয়ে গেলে ওই যে কালকে গেছিলো বললাম, তো কাপড় চোপড়গুলো একদমই নোংরা হয়ে গেছে। একটা ড্রেস পরে গেছিলো আর এই ড্রেসটা পরে এসেছে, ওই জন্য একটু নোংরা বেশি হয়ে গেছে। তো ভাবলাম রোদ আছে যদি, তাহলে পরিষ্কার করে ধুয়েই দিই। তো ওইদিকে আমার কাপড় চোপড় ধোয়া শেষ, তারপরে স্নান করে চলে এসেছি। তো অনেক তাড়াহুড়ো করে রান্না আরম্ভ করে দিয়েছি, ওই জন্য আর শেয়ার করতেও পারিনি। তো ওইদিকে আমার মোটামুটি সব রান্না বাড়াই শেষ, শুধুমাত্র মাছের ঝোলটাই বাকি আছে। তো আজকে আবার তোমাদের দাদাভাই বলে গেছিলো যে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল করতে। আর জানো তো, মাছ ভেজে একটু কলে পরে জল আনতে গেছিলাম, এর মধ্যে বিড়াল এসে এক টুকরা মাছ খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে ওর কপালে ছিল মাছ খাওয়া, তো এই আর কি। তো এই দেখো আমার ঝোল একদম হয়ে গেছে, এখন একটু ঝোলটা নামিয়ে নেব। আর এদিকে না সংসারের এই সমস্ত কাজগুলো করতে করতে না আমার একটু রেস্ট নেওয়ার সময়ই থাকে না। তো এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া করতে করতে আমার আবার যে প্রাইভেটও আছে। তো দেখো এই যে রান্না বাড়া হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বাড়বো। তো আজকে তো আর সব কিছু শেয়ার করিনি, তো ভাবলাম এখনই শেয়ার করে দিই। তো এই যে এখানে হচ্ছে যে মাছের ঝোলটা নামানো হয়নি, তো এখনই নামিয়ে নিলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোলই রান্না করেছিলাম, আর হচ্ছে তোমার চাল কুমড়োর ঘন্ট করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো এগুলো করতে করতেই না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ সকাল থেকে একের পর এক কাজ লেগেই আছি। সত্যি কথা কি, সারা দিন এত কাজ করার মধ্যেও এক গ্লাস জল দেওয়ারও না মানুষ থাকে না। সময়তে এমনও হয় যে অসুস্থ হয়ে গেছি, তাও সেই অসুস্থ নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তো এই আর কি, বুঝতেই পারছো একা সংসারের এটাই অসুবিধা, যে অসুখ নেই, জ্বর নেই, বৃষ্টি নেই, সব নিজেকেই সামলাতে হয়। এর মধ্যে বর যদি ভালোবাসে একটা কথা বলে বা কোনো একটা জিনিস এনে দেয়, তো সেটা দিয়ে না আমাদের এই সারা দিনের
মানে ক্লান্তি পরিশ্রম সব নিমিষেই দূর হয়ে যায়। আর এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য ঘুগনি নিয়ে এসছে। তো আমি না ঘুগনি খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে তোমার বাইরে যে কেনা ঘুগনিগুলো থাকে তো সেগুলো। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।